আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা শিখব অটোক্যাড আর্কিটেকচারাল ডাউনলোড ও ইনস্টল করতে হয়। আপনারা যারা ডাউনলোড ও ইনস্টল করতে পারেন না বা বুঝেন না, তারা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব ভিডিও কল বা এডিটেক্সের মাধ্যমে আপনাদের সমস্যাগুলির সমাধান করার। ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। চলুন শুরু করা যাক। গুগল ক্রোম ব্রাউজারে সার্চ বারে টাইপ করুন অটোডেস্ক স্টুডেন্ট অ্যাকাউন্ট এবং এন্টার চাপুন। দেখুন আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন অটোডেস্ক স্টুডেন্ট অ্যাক্সেস টু এডুকেশন ডাউনলোড। এই লিঙ্কটিতে ক্লিক করুন। তারপর আপনাদের সামনে এমন একটি অটোডেস্কের ইন্টারফেস আসবে। এখন আমরা সাইন ইন এ ক্লিক করব। এখন আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। এই ইমেল বক্সে আপনার ইমেল অ্যাড্রেসটি লিখুন। এই বক্সটিতে টিক মার্ক করে দিন। এখন নেক্সট বাটনে ক্লিক করুন। অটোডেস্ক যাচাইকরণ করার জন্য আপনার ইমেলে একটি ভেরিফিকেশন কোড পাঠাবে। আপনার ইমেল চেক করুন। দেখুন একটি ভেরিফিকেশন ইমেল চলে আসছে। ভেরিফিকেশন কোডটি পূরণ করুন এবং নেক্সট বাটনে ক্লিক করুন। এখন আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। টাইপ করুন ফার্স্ট নেম, লাস্ট নেম, শক্তিশালী পাসওয়ার্ড দিন। আপনাদের পাসওয়ার্ড সেট করা হয়ে গেলে এই বক্সটিতে টিক মার্ক করে দেন। এখন ক্রিয়েট অ্যাকাউন্ট বাটনে ক্লিক করুন এবং কন্টিনিউ বাটনে ক্লিক করুন। কিছুক্ষণ লোড নেবে, তারপর এমন একটি ইন্টারফেস আসবে। এখন আমরা অটোক্যাড আর্কিটেকচারাল সিলেক্ট করব। সিলেক্ট অটোক্যাড আর্কিটেকচারাল। তারপর এমন একটি ইন্টারফেস আসবে। এখন আমরা স্টুডেন্ট সিলেক্ট করব। এখন আপনাকে এডুকেশনাল রুল সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা স্টুডেন্ট, তাই আমরা স্টুডেন্ট সিলেক্ট করব। এখানে আপনার জন্ম তারিখ লিখুন। জন্ম তারিখ লেখা হয়ে গেলে কন্টিনিউ বাটনে ক্লিক করুন। এখন আপনার এডুকেশনাল কান্ট্রি সিলেক্ট করতে হবে, মানে আপনি কোন দেশে পড়াশোনা করছেন সেই দেশের নাম সিলেক্ট করতে হবে। সিলেক্ট করুন বাংলাদেশ। আপনি যে ইনস্টিটিউটে পড়াশোনা করছেন তার ঠিকানা লিখুন। এবং ইনস্টিটিউট কোন শহরে সে শহরের নাম লিখুন এবং ইনস্টিটিউটের পোস্টাল কোড লিখুন। এখন আপনার ইনস্টিটিউট টাইপ সিলেক্ট করতে হবে। আপনারা যারা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করেন বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, তারা
সিলেক্ট করুন ইউনিভার্সিটি পোস্ট সেকেন্ডারি। এখানে আপনার পলিটেকনিক ইনস্টিটিউট নাম বা ইউনিভার্সিটি ইনস্টিটিউটের নাম লিখুন। দেখুন ইনস্টিটিউটের নাম চলে আসছে। এখানে আপনার ইনস্টিটিউটের ওয়েবসাইট লিংক লিখুন। গ্র্যাজুয়েশন ডেট, আপনি আনুমানিক কত সালে গ্র্যাজুয়েশন শেষ করবেন তার সম্ভাব্য তারিখ দিতে হবে। ধরুন আপনি ভর্তি হয়েছেন 1/2026 সালে, আপনার 4 বছর পর পড়া শেষ হবে, তাহলে আপনি আনুমানিক 1/2030 সাল দিতে পারেন। আপনার সব ইনফরমেশন সঠিক হলে এই বক্সটিতে টিক মার্ক করে দিন, তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করুন। এখানে দেখুন আপনাকে 14 দিনের ভিতরে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে বলা হবে। যেহেতু আমি আগে থেকেই ডকুমেন্ট রেডি করে রেখেছি, তাই আমরা এখনই আপলোড করব। ইনস্টিটিউটের আইডি কার্ড, কনফার্মেশন লেটার, যদি কোনো সেমিস্টারের ট্রান্সক্রিপ্ট থাকে সেটিও আপলোড করবেন, না থাকলে প্রয়োজন নাই। চলুন আমরা আপলোড করি। এখানে ক্লিক করুন। আপনাদের সামনে এমন একটি ডায়ালগ বক্স আসবে, এখান হতে আপনার ফাইল সিলেক্ট করুন এবং আপনার ডকুমেন্ট আপলোড করুন। দেখুন আমি আইডি কার্ড ও কনফার্মেশন লেটার আপলোড করেছি। তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করুন। কিছুক্ষণ লোড হবে, তারপর সাবমিট বাটনে ক্লিক করুন। এখন আপনার কাগজপত্র বা ডকুমেন্টগুলো যাচাইকরণের জন্য অটোডেস্ক নির্দিষ্ট একটি সময় নেবে। যদি আপনার ডকুমেন্টগুলো ইংরেজি হয়ে থাকে তাহলে 20 মিনিটের মধ্যে আপনি একটি ইমেল পাবেন। আর আপনারা যারা পারবেন না তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমরা ইমেল চেক করতে থাকব। দেখুন একটি ভেরিফিকেশন ইমেল চলে আসছে। থ্যাংক ইউ, ইমেল এসেছে। এই ইমেলটিতে দেখতে পাচ্ছেন ইউ আর ভেরিফাইড ফর অটোডেস্ক এডুকেশন অ্যাক্সেস। এখানে দেখুন অটোডেস্ক আপনাকে ফ্রি 1 ইয়ার এডুকেশন অ্যাক্সেস দিয়েছে, এই অ্যাক্সেসের মেয়াদও দিয়ে দিয়েছে। এখন আমরা গেট প্রোডাক্ট বাটনে ক্লিক করব। আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। এখন আমরা অটোক্যাড আর্কিটেকচারাল সিলেক্ট করব। সিলেক্ট অটোক্যাড আর্কিটেকচারাল। দেখেন আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে। আমরা এই অ্যাক্সেস প্রোডাক্ট বাটনে ক্লিক করব। কিছুক্ষণ লোড নেবে, তারপর এমন একটি ইন্টারফেস আসবে। এখানে অনেক সফটওয়্যার রয়েছে, অটোক্যাড, অটোক্যাড ইলেকট্রিক্যাল, অটোক্যাড মেকানিক্যাল। আপনাদের যার যেটা প্রয়োজন হবে সেটা ডাউনলোড করে নেবেন। আমাদের অটোক্যাড আর্কিটেকচারাল প্রয়োজন, তাই আমরা অটোক্যাড ডাউনলোড করব। ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন 2024, 2025, 2026, 2027 এই 4টি ভার্সন আপডেট রয়েছে। যাদের পিসির কনফিগারেশন ভালো তারা আপডেট ভার্সন ডাউনলোড করবেন, এবং আমার পিসির কনফিগারেশন বেশি ভালো না, তাই আমি 2024 ভার্সনটি ডাউনলোড করব। সিলেক্ট করুন 2024 ভার্সন এবং ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করুন এবং ডাউনলোডে ক্লিক করুন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইনস্টলার নামে একটি ফাইল ডাউনলোড শুরু হয়েছে। ডাউনলোড শেষ
হলে আমরা ডাউনলোড ফোল্ডারে প্রবেশ করব। এখন আমরা এই ফাইলটির উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এমন একটি কালো স্ক্রিন আসবে, তখন আমরা ইয়েস করব। কিছুক্ষণের ভিতরেই ডাউনলোড শুরু হয়ে যাবে। ডাউনলোড শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ডাউনলোড শেষ হলে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। আমরা ওপেন ফোল্ডারে ক্লিক করব। দেখুন অটোক্যাড ডাউনলোডের কাজ সম্পূর্ণ হয়েছে। এখন আমরা অটোক্যাড সফটওয়্যারটি ইনস্টল করব। এখানে দেখতে পাচ্ছেন সেটআপ নামে যে আইকনটি রয়েছে এটির উপর ডাবল ক্লিক করুন। আপনাদের সামনে এমন একটি প্রিপেয়ারিং ইনস্টলেশন ডায়ালগ বক্স আসবে। কিছুটা সময় নেবে, এমন একটি ইন্টারফেস আসবে, তারপর এমন একটি কালো স্ক্রিন আসবে, তখন আমরা ইয়েস করব। কিছুক্ষণ অপেক্ষা করুন। এখন এই বক্সটিতে আমরা টিক মার্ক করে দেব, তারপর নেক্সট বাটনে ক্লিক করব। আবার নেক্সট বাটনে ক্লিক করব। এখন আমরা ইনস্টল বাটনে ক্লিক করব। দেখুন অটোক্যাড ইনস্টল শুরু হয়ে গেছে। ইনস্টল হতে অনেক সময় লাগে, তাই আমরা কিছুক্ষণ ওয়েট করব। ইনস্টল শেষ হয়ে গেলে আপনাদের সামনে এমন একটি রিস্টার্ট ডায়ালগ বক্স আসবে। আমরা রিস্টার্টে ক্লিক না করে নট নাও ক্লিক করব, তারপর ফিনিশ বাটনে ক্লিক করব। আমাদের অটোক্যাড ইনস্টল করার কাজ শেষ। এখন আমরা সব ট্যাবগুলো কেটে বেরিয়ে আসব। এখন আমরা অটোক্যাড সফটওয়্যারটি ওপেন করব। সফটওয়্যারটির উপর ডাবল ক্লিক করুন। দেখুন সফটওয়্যারটি ওপেন হচ্ছে। এখন আপনাদের সামনে এমন একটি সাইন ইন ডায়ালগ বক্স আসবে। এখানে আপনার ইমেল আইডি লিখে নেক্সট বাটনে ক্লিক করুন। আবার পাসওয়ার্ড লিখে সাইন ইন বাটনে ক্লিক করুন। এখন ওপেন প্রোডাক্ট বাটনে ক্লিক করুন। দেখুন সরাসরি সাইন ইন হয়ে গেছে। এখন নিউ বাটনে ক্লিক করুন ও অটোক্যাড আর্কিটেকচারাল ব্যবহার করুন। আবার অনেক সময় ইমেল ভেরিফিকেশন কোডের মাধ্যমে সাইন ইন করতে হয়। আপনারা কোথাও না বুঝলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে স্কিল আপ টেকনোলজির চ্যানেলের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।